প্লিজ সত্যিটা সবাইকে বলো। আমার যতদূর মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু ভীষণ জটিল। আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন বিষয়টা জটিল, কিন্তু তাও কেউ যাচ্ছেন না, সবাই এখানে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন। অদ্ভুত না? কারণ এখানে যারা আছে সবার সবটা জানার অধিকার আছে উমা। আমি এটুকু বুঝতে পারছি যে ওখানে ওখানে বড় কিছু একটা ঘটেছে। আর আমি এটাও জানি যে তুই আমাকে জানাতে চাইছিস না, কারণ আমি টেনশন করবো বলে। তুই ভুল ভাবছিস উমা। তোর কি মনে হয়েছে তুই আমাকে কিছু না বললে আবার টেনশন কমবে? মার ওখানে কিছু একটা হয়েছে যেন আমি শান্ত থাকতে পারবো উমা। আমাকে বল না কি হয়েছে মায়ের। দেখো মা, তুই আমাকে সবটা খুলে বলবি, নয়তো আমি 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 তোকে এখান থেকে যেতে দেবো না। ব্যাস। দেখো মা, আমরা খুব ভালো করে জানি তোমার মা, ঠাম্মি, তোমার বোন যদি কোনো সমস্যায় পড়ে তুমি একাই তাদেরকে রক্ষা করার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো তোমাদের আত্মীয়, তাই না? যদি তোমাদের বিপদে আত্মীয়রা কোনো কাজেই না এলো তাহলে কিসের সম্পর্ক বলো তো? আচ্ছা প্লিজ প্লিজ তোমরা সবাই একটু চুপ করো, প্রত্যেকে একটু শান্ত হও। আমরা আগে ওখানে পৌঁছাই, আমরা আগে সবটা জানি, তারপর আমরা দিদিভাইকে সবটা জানাবো, ঠিক আছে? আর অভিমন্যু বাবু, জামাই বাবু, তোমরা তো সবাই যাচ্ছেন তো, তাহলে আমরা আগে ওখানে গিয়ে সবটা জানি, তারপর দিদিভাইকে সবটা জানানো যাবে। চলুন এবার। ওখানে গিয়ে নয় উমা, আমি এখানেই সবটা জানতে চাই, তুই এখানেই বলবি। মা প্লিজ নিজের দিদির সাইডটাও একটু বোঝার চেষ্টা করো। প্লিজ মা, তুমি যতটুকু জানো তুমি প্লিজ বলো। উফ, এ আবার কি নাটক শুরু করলো উমা? বেশ তো এতক্ষণ বেড়াতে যাওয়া নিয়ে ফোরন কাটছিল, আর এখন নিজে সব ছেড়ে বাড়ি চলে যেতে চাইছে। না না, আমাকে আগে বুঝতে হবে সত্যিই কি কিছু হয়েছে উমার, নাকি ও এই বাহানায় বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করতে চাইছে। না উমা, তা তো হবে না। বেড়াতে তোমাকে যেতেই হবে, এবং আমাদের প্ল্যান মতো তোমার ক্ষতিও আমি করব। এটা তো মিস করতে পারবো না আমি। জামাই বাবু প্লিজ প্লিজ আমরা আগে বেরোই, আমাদের বেরোনোটা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এইভাবে এখানে আমাকে নানান রকম প্রশ্ন করে কোনো লাভ হবে না, আমার উপরে কিন্তু আপনারা অযথা চাপ সৃষ্টি করছেন। আর দিদিভাই তুই আমাকে ভরসা করিস তো? না করিস না? করিস তো? সেটা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে কেন আমাকে এত প্রশ্ন করছিস? আগে আমি যাই ওখানে, আমি গিয়ে তোকে সবটা জানাবো দিদিভাই। আমি সবার আগে তোকেই ফোন করবো, আমি তো কথা দিয়েছি তোকে। অভিমন্যু বাবু চলুন। যাই বাবু, বলছি যে রাস্তায় মন্দির দেখলে একটু দাঁড়াবো। হ্যাঁ, আমি মায়ের জন্য একটু পুজো দিতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গাড়িটা বের করতে বলছি। অভি তুই হ্যাঁ চল চল চল। দিদিভাই তুই আমার দিকে তাকা। দিদিভাই কেন কান্নাকাটি করছিস? দিদিভাই এরকম করিস না দিদিভাই, আমি তোকে বলছি আমি আগে ওই বাড়িতে যাই, তারপর কিছু আমি যখনই জানতে পারবো আমি সবার আগে তোকেই ফোন করে জানাবো। এরকম টেনশন করিস না দিদিভাই, প্লিজ দিদিভাই। এতটা অস্তিত্ব উমাকে আগে কখনো দেখিনি। কি হয়েছে ওর? এরকম করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। মাকে নিয়ে এতটা ডিস্টার্বড। মায়ের শরীর খারাপ নাকি অন্য কোনো বিপদ হলো? দূর বাবা, এখনই এসব ঝঞ্ঝাট হতে হলো। একই বাবার মৃত্যুর রহস্য যতক্ষণ না সলভ করছে ততক্ষণ যেতে চাইছিল না। এত কষ্ট করে বেড়াতে যাওয়ার জন্য রাজি করালাম, এখন এই মায়ের জন্য আবার না যাবো না বলে ঘ্যান ঘ্যান করতে শুরু করে। উফ, সব প্ল্যান এত সুন্দর করে সাজিয়েছিলাম, এই লাস্ট মোমেন্টে যদি সব ভেস্তে যায় না, তাহলে আমি নিজেই আমার মাকে গিয়ে একেবারে না না, এত সহজে প্ল্যানটা ভেস্তে দেওয়া যাবে না। যেভাবেই হোক উমাকে হানিমুনে নিয়ে যেতেই হবে, আর সেটাও আমাদের সাথেই। ওকে কনভিন্স করাতেই হবে অ্যাট এনি কস্ট।
করাতেই হবে। হ্যালো ড্যাড, ড্যাড তোমার ফোনটা সুইচ অফ ছিল কেন? এসব কথা পরে হবে, আগে বল তুই এখন কোথায় আছিস? আমি বাড়িতে। কেন? এক্ষুনি আমার সাথে দেখা কর, দরকার আছে। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি, আর্জেন্সি আছে, না হলে এইভাবে বলি? না না সেটা না। আচ্ছা তুমি বলো, তুমি কি এই বাড়িতে আসবে নাকি আমি বেরোবো? না না, তোদের বাড়িতে আমি যাব না, কারণ কনফিডেন্সিয়াল ব্যাপার তো, দেওয়ালেরও কান আছে। একটা কাজ কর, তুই কোনো একটা অজুহাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আয়। বাড়িতে যাবো তো? না না, আমাদের বাড়িতেও না, কারণ ওখানে তোর মা আছে, এই সব কথাগুলো তোর মায়ের সামনে বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে? শোন, তোকে আমি একটা লোকেশন পাঠাচ্ছি, সেটা ফলো করে চলে আয়, অনেক কথা আছে। আচ্ছা তোর মনে আছে একটা ব্যাপারে আমি তোকে একটা হিন্ট দিয়েছিলাম, সেই ব্যাপারেই ডিটেলে আরো কিছু বলবো, সময় লাগবে, বুঝেছিস? তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে ড্যাড, আমি আসছি। ছুটকি, 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 কাঁদিস না, এই তো আমি এসে গেছি বাবা, এই তো। আচ্ছা ছুটকি, মা কোথায় রে? মা নিজের ঘরে দরজা বন্ধ করে রয়েছে, ওইভাবে বসে আছে। আমি কত ডাকছি, আমার একটা সাড়াও দিচ্ছে না। আমার খুব ভয় লাগছে, মাকে যদি কেউ দেখে ফেলে, হ্যাঁ তাহলে তো সারা পাড়া রটে যাবে যে মায়ের মাথা কাজ করছে না। হ্যাঁ কি হবে তখন? কিচ্ছু হবে না বাবা, তুই ভয় পাস না। বলছি যে তুই মাকে আর বোঝানোর চেষ্টা করেছিলিস? অনেক বুঝিয়েছি যদি, অনেক বুঝিয়েছি, কোনো কথা শুনছে না মা। মা বলছে তোরা আমার কথা বিশ্বাস করলে কর, না করলে না কর, আমি আমার ঠাকুর নিয়েই থাকবো, আমি আমার ঠাকুর যা বলবে তাই করবো। অ্যাকশন মানে আমি কিছু বুঝতে পারছি না, ভীষণ কনফিউজিং লাগছে পুরো ব্যাপারটা। ঠাকুর যা বলছে তাই করব, মা কি বলতে চাইছে, কি বলেছে মাকে একটু ক্লিয়ারলি বলো প্লিজ। অভিমন্যু বাবু, আমি আসলে একটা কথা আপনাকে ওই বাড়িতে বলতে পারিনি। ওই বাড়িতে এত লোকজন তো, তাই আপনাকে বলতে পারিনি, আর আসার সময় রাস্তাতেও বলতে পারিনি। আচ্ছা সেসব তো ঠিক আছে, কিন্তু এবার আমাকে বলবে কি হয়েছে প্লিজ। আসুন আপনি। ওমা কোথায় যাব? আমি চাই মায়ের যা হয়েছে সেটা আপনি নিজের চোখে দেখুন, তারপর আপনি আমাকে বলে দেবেন আমার কি করা উচিত। ওমা অনেকক্ষণ ধরে বিল্ড আপ দিচ্ছ, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমাকে একটা কথা বলবে, মা ঠিক আছে তো? আর দরজা বন্ধ করে রেখেছে, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। মা সুস্থ আছে তো? মা সুস্থ আছে, কিন্তু কিন্তু কি? মায়ের না, মায়ের একটা মানসিক সমস্যা তৈরি হয়েছে। মানসিক সমস্যা? কিরকম? সেটা আমিও জানি না কিরকম। ছুটকি আমাকে ফোন করে বললো, আমি তো সেই ফোন পেয়ে ছুটে এলাম। এই ছদ্দি, তুই আর অভিদা যা না, গিয়ে দেখ না মায়ের কি অবস্থা। ওই ঘরের জানলা দিয়ে মাকে দেখা যাচ্ছে, যা। চলো তাড়াতাড়ি চলো। মা, মা, ও মা, মা দেখো মা, আমি এসেছি মা। আমি ওমার দিকে তাকাবো না, কিছুতেই না। বাকিদের মতো ওমাও আমাকে নিয়ে হাসবে, বড় বড় কথা শোনাবে। ও মা তাকাও না আমার দিকে। ও মা, আমার মনটা কেউ বুঝতে চাইছে না, কেউ না, মাও বুঝবে না। আমি তাকাবো না, আমি কিছুতেই তাকাবো না, কিছুতেই তাকাবো না, কিছুতেই না। তুমি কি করেছো মা? কেন তুমি আমার দিকে তাকাতে পারছো না বলো? মা তাকাও,
একবার তাকাও আমার দিকে। ও মা, মা, ও মা। মা লাল পাড় সাদা শাড়ি কেন পরে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না আপনাকে সবটা বোঝাবো কি করে। আমি আপনাকে বোঝাতে পারছি না সবটা। কেন বোঝাতে পারছিস না? রেডি ম্যাডাম? হ্যাঁ মানে দেন লেটস গো। এক মিনিট রুদ্র, কোথায় যাচ্ছ তুমি? আমি না, আমরা শপিং। আরে হানিমুনে যাচ্ছি, ভালো করে শপিং করতে হবে না? তার উপর পাহাড়ি জায়গা আলিয়া, তোমার আমার জ্যাকেট, সোয়েটার, গ্লাভস এগুলো তো সব কিনতে হবে। চলো যাই। রুদ্র শোনো না রুদ্র, আমি এখন যেতে পারবো না। সব যাবে না কেন? ও বুঝেছি, আচার্য বাড়ির বাধ্য বউ সবার পারমিশন না নিয়ে বাড়ি থেকে বেরোবে না, তাই তো? ডোন্ট ওয়ারি ডার্লিং, मैं हूं না। তোমার হয়ে বাড়ির সবার কাছ থেকে পারমিশনটা আমি নিয়ে নেবো। তুমি চলো আমার সাথে। ইনফ্যাক্ট আমি তো এটাও প্ল্যান করেছি যে আমরা দুজনে একসাথে ডিনার করে তারপরে বাড়ি ফিরব। কি খাবো বলো তো? চাইনিজ, ইয়োর ফেভারিট। এরপরে তুমি আর না করতে পারবে না, তাই তো? চল। রুদ্র শোনো আমার কথাটা, আমি এখন তোমার সাথে কোথাও যেতে পারবো না গো। আসলে আমি একটা ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছিলাম। কাজে বেরোচ্ছিল মানে? এখন আবার কি কাজে বেরোচ্ছিল? না মানে রুদ্র, ড্যাডের সঙ্গে আমার একটু দরকার ছিল আর কি। আসলে কি বলতো, আমি যে ব্র্যান্ডগুলো এন্ডোর্স করি না, তারই কিছু রিনিউয়াল সংক্রান্ত ব্যাপার ছিল। আর ড্যাড এই সমস্ত ব্যাপারগুলো দেখাশোনা করে, তো তাই ড্যাড ওখানে একটু যেতে বলছিল আমাকে। ওই সই টইয়ের কোনো ব্যাপার আছে হয়তো। আচ্ছা শোনো না রুদ্র, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি, কেমন? বাই। তো ভালো কথা। তো আমার বউ কখন কোন কোম্পানির সাথে কি চুক্তি করছে, সেখানে কিরকম ডিল হচ্ছে, সেটা আমি একবার জেনে নি। আমিও যাবো তোমার সাথে, চল। না না রুদ্র, তুমি বুঝতে পারছো না কেন? তুমি ওখানে যেতে পারো না, কেন যাবে তুমি? যা বাবা, আমি গেলে কি হবে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আমার বউ একজন এত সাকসেসফুল ক্রিকেটার, সে কখন কোন ব্র্যান্ডের সঙ্গে নিজেকে ইনভলভ করছে, কি ডিল হচ্ছে, এগুলো আমি জানবো না? আর আঙ্কেল এগুলো দেখাশোনা করতেন, তখনও তোমার বিয়ে হয়নি তাই, বাট বিয়ের পরে এগুলো তো আমার দেখার দায়িত্ব, তাই না? আর আঙ্কেলের এখন বয়স হচ্ছে, আঙ্কেলের রেস্ট নেওয়া উচিত। এখন থেকে আমি দেখবো ব্যাপারটা। নাকি তুমি আমাকে ভরসা করতে পারো না? এটা ভরসা রিলেটেড কোনো ইস্যু নয় রুদ্র। বোরিং কাজ তোমার ভালো লাগবে না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি ওখানে যেও না, প্লিজ। আরে বাবা, সেটাই তো জানতে চাইছি আমি, কেন যাবো না? আমি গেলে প্রবলেমটা কি? কারণ বিয়ের পর তুমি ওই বাড়িতে প্রথমবার যাবে রুদ্র, আর তাও আবার নেমন্তন্ন ছাড়া। আচ্ছা রুদ্র, ইউজুয়ালি বিয়ের পর জামাইকে শ্বশুর বাড়িতে ঘটা করে নেমন্তন্ন করা হয়, বিশাল আয়োজন করা হয়। আমি চাই আমার হাজবেন্ডের ক্ষেত্রেও তাই হোক। রুদ্র সত্যি, তুমিও না, তুমি বিদেশে গিয়ে সমস্ত রীতিনীতি ভুলে গেছো, জানো তো? আচ্ছা শোনো, আমি তোমাকে দুম করে এখন ওই বাড়িতে হাজির করলে ড্যাড আর মম কতটা এম্বারেস ফিল করবে ভাবো তো। আচ্ছা আলিয়া, এটা কোনো কথা হলো? তোমার বাবা মার সঙ্গে আমার সেরকম সম্পর্ক? আমি তো জানি আমি তোমার বাবা মার জামাই কম, ছেলে বেশি, আর ছেলের সাথে এত কিসের ফর্মালিটি? এই তুমি এসব বলো না তো, চলো আমিও যাবো, চলো। না বলছি তো রুদ্র, জেদ করছো কেন তুমি? ওকে, বাট তুমি এতটা সিরিয়াস কেন হয়ে যাচ্ছ আলিয়া? মানে ঠিক আছে আমি যাবো না, কিন্তু এভাবে বলছো কেন?
সরি বেবি, আই এম এক্সট্রিমলি সরি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এভাবে হার্ট করতে চাইনি। আসলে তুমি মাঝে মধ্যে এত জেদ করো না। প্লিজ ডোন্ট মাইন্ড বেবি, প্লিজ। আচ্ছা, এইবারে আমি একা যাই, আই প্রমিস। নেক্সট টাইম আমরা দুজন একসাথে যাব, ওকে? আচ্ছা, এখন আমি আসি, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। বাই। কি অন্যায় করেছি আমি? হ্যাঁ, কি অন্যায় করেছি যে তুই আমাকে জামাইয়ের মুখোমুখি দাঁড়াতে দিতে ভয় পাচ্ছিস? কি অন্যায় করেছি বল? হ্যাঁ, এইগুলো পরে, এই ছাকা পলা সিঁদুর পরে অন্যায় করেছি? অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি আমার বিশ্বাস থেকে পড়েছি, আমার বিশ্বাস থেকে। আমি মা হয়ে মেনে নিতে পারছি, তুই 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 তার সন্তান হয়ে মেনে নিতে পারছিস না? হ্যাঁ, মা মা আমাকে বলুন না, আমি বুঝবো, আমাকে বলুন মা। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছ। তোমাকে তোমাকে যদি আমি সবটা বুঝিয়ে বলি না, আমার মনে হয় কি তুমি ঠিক বুঝতে পারবে। তুমি সবটা ঠিক বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে যে আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা বাবা, বলো তো আমি যদি সবটা জেনে বুঝে চুপ করে থাকি, তাহলে সেটা অন্যায় হবে না? হবে কি না বলো? অন্যায় হবে তো। আজকে এই মানুষটা এই মানুষটা একদিন ভেবেছিলাম যে আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু আমি যদি জানি যে এই মানুষটা বেঁচে আছে, তার একমাত্র স্মৃতি আমার এই শাখা বলা মাথায় সিঁদুর, তাহলে সেটা পড়া কি খুব অন্যায় হবে? খুব অন্যায় হবে বলো? মা, যদি তোর বাবা সত্যি ফিরে আসে, মা যদি সত্যি ফিরে আসে, তাহলে তাকে সম্মান দিবি তো? তাকে তুই ফিরিয়ে দিবি না তো মা? বল, ফিরিয়ে দিবি না তো? কি জানো না। মা, তোমার মনে হয় বলো আমরা আমাদের বাবাকে অসম্মান করব, দূরে ঠেলে দেব? মা, বাবাই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে মা, বাবা কখনো ফিরে আসবে না। তুমি এটা কেন মেনে নিতে পারছো না মা? এই কঠিন বাস্তবটা তুমি মেনে নিয়েছিলে, এখন তোমার কি হলো হঠাৎ? চুটকি, চুটকি, ও মামুনি এখনো আসছে না কেন? এতক্ষণ তো চলে আসার কথা। এই জায়গাটাও নিরাপদ নয়, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। মামুনি আসলেই বেরিয়ে যাব। দেখুন তো, মা তাকাও আমার দিকে। মা, আমার আর দিদি ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এই গ্রামের বাড়িতে তুমি ওকে নিয়ে একা থাকো মা। মা, যদি সবাই জানাজানি হয়ে যায় তুমি ওর বিয়ে দিতে পারবে? আবার শাখা সিঁদুর পড়াতে তোরা তো আপত্তি কেন মা? কেন আপত্তি? মা, তুমি ভুল করছো মা, আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই মা। মা দেখো, আর যদি তোমার জীবনে অন্য কেউ আসতো, তুমি যদি তার জন্য সিঁদুর পড়তে আমার কোনো অসুবিধা ছিল না মা, কিন্তু তুমি মা, শোনো আমার কথাটা। একদম চুপ কর তুই, একদম চুপ করবি। তুই কি বলছিস না তুই নিজে জানিস না? তোর মাথাটা খারাপ হয়ে গেছে। তুই আবল তাবল কথা বলছিস, আবল। আমি তার মাথা ঠিক নেই, আমি কি বলছি কিছু বুঝতে পারছি না। ঠাকুর, তুমি ওকে ক্ষমা করো। ওর দোষ নিয়ে ঠাকুর।
জীবনে একমাত্র এই মানুষটার দেয়া সিঁদুরই আমার কাছে একমাত্র গচ্ছিত আছে। ভেবেছিলাম তুমি হারিয়ে গেছো, তোর বাবার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি। মা, সিঁদুর তোর বাবার দেয়া, তোর বাবা মারা যায়নি, ও বেঁচে আছে। মা, বেঁচে আছে তোর বাবা। মা, মা আমার কথাটা একবার শুনুন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন মা। মানে উমার বাবা বেঁচে নেই মা, এই সত্যিটা আপনাকে মেনে নিতে হবে। আর আমরা চেষ্টা করছি, উমার বাবার মৃত্যু তদন্ত করছি আমরা। কারা কারা ওনার মৃত্যুর পেছনে আছে, কারা এই ষড়যন্ত্রটা করেছে, আমরা চেষ্টা করছি সেটা জানি। বুঝতে পারছি মা, এই কথাটা ভেবে ভেবেই আপনি এই স্টেপটা নিয়েছেন, কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সবার সামনে কথা দিচ্ছি যে যারা ওনার সাথে এই কাজটা করেছে তাদেরকে আমরা খুঁজে বার করবো মা। প্লিজ প্লিজ মা, এরকম করবেন না মা। প্লিজ নিজের মেয়েদের কথা শুনুন মা, প্লিজ প্লিজ এরকম করবেন না প্লিজ। আমি কারোর কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না। আমার ঠাকুর আমাকে যা বলছে আমি শুধু সেটুকু মানবো। কারোর কথা শুনবো না, কারোর কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না, রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অব্দি কাজ। মাঝে মাঝে মনে হয় কোথাও একটা পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারা মনে হয় এরকম? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2 তে 4 এপ্রিল থেকে 29 মে, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা। জি বাংলা স্ক্রিনে আসা সহজ প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।